হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা শিনকে দেখি তার ফ্রেন্ড তাকে কল করে বলছিল যে তাকে ফাং দেখা করার জন্য অফিসে ডেকেছে আর আবারও তাকে জবে জয়েন করতে বলেছে। শুধুমাত্র তাকে সান লিফাং প্রজেক্ট থেকে দূরে থাকতে বলেছে, যেটাতে সে আর ইফাই একসাথে কাজ করছিল। অফিসে আসার পর সে তার সমস্ত পুরনো কলিগসদের সাথে দেখা করে। তারা তো তাকে দেখে অনেক বেশি হ্যাপি ছিল, শুধুমাত্র ওই ঝগড়ুটে কলিগস বাদে। বাট এখন তার লেগেছিল, কারণ তাকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছিল অ্যান্ড তারই পোস্টে শিন এখন কাজ করবে। আর এটা জানার পর সে তো অনেক বেশি রেগে সকলের সামনে শিনকে অপমান করা শুরু করে, যে সে ফাংয়ের কান ভাঙিয়ে তার জায়গাটা সে নিয়ে নিয়েছে। বাট এই কালিকের কথা তেমন কেউ সিরিয়াস নেয় না, কারণ সবাই শিনকে পছন্দ করত। এরপর নাইটে ইফাই যখন বাসায় ফিরে তখন শিন পোছা লাগাচ্ছিল আর তাকে স্যার দেখে ইফাই বলে, যদি তোমার পোছা লাগাতে ইচ্ছে না হয় তাহলে তুমি বলো, আমি মেড রেখে দেবো। সে বলে, এটাতে আমার কোনো সমস্যা নেই, বাসার কাজ করতে আমার ভালোই লাগে, বরং আমি তো মনে মনে অনেক বেশি খুশি কারণ আমি আমার জবটি আবারও ফিরে পেয়েছি। ফাং বলেছে শুধুমাত্র ফাং যেই প্রজেক্টটি তোমার সাথে কাজ করছিল সেটা থেকে আমাকে দূরে থাকতে বলেছে। বাট ইফাই বলে, তো এটাতে তো স্যাড হওয়ার কি আছে, বরং তুমি খুশি মানাও যে তুমি তোমার জবটি আবারও ফিরে পেয়েছো এখানে। শিন বলে, আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। ইফাই একটু ঘাবড়ে যায়, বাট শিন তাকে ফটো দেখিয়ে বলে, এটা কি? অ্যাকচুয়ালি ইফাই নিজে সোশ্যাল মিডিয়া আইডিতে শিনের বানানো খাবারের ফটো তুলে পোস্ট করেছিল আর সেখানে লিখেছিল, এটা আমার টেনেন্ট বানিয়েছে আর সে এখন খাবার বানানো শিখছে। মানে সে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছিল শিন ভালো খাবার বানায় না। শিন এখানে একটু রেগে গিয়েছিল, তাই ইফাই স্যাড হয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে, এটা ভেবে হয়তো সে আজকে আর ডিনার পাবে না। বাট কিছুক্ষণ পর শিন তাকে আওয়াজ দেয় ডিনার করার জন্য। আর যখন সেখানে ডিনার করছিল শিন মজা করেই বলে, জানি না তোমার মতো অদ্ভুত এক টেনেন্টকে আমি কি করে পেয়ে গেলাম। সে বলে, হ্যাঁ আমিও ভাবি তোমার মতো এত সুস্বাদু খাবার বানানো মেয়েটা আমি কি করে পেয়ে গেলাম। তাও আবার ফ্রিতে খেতে খেতে তারা এখানে কথা বলছিল, তখনই ডোরবেল ভেজে ওঠে। অ্যাকচুয়ালি ইফাই নতুন কিছু ফার্নিচার আর বেড অর্ডার করেছিল নিজের জন্য, যা দেখে শিন বলে, এইসব তুমি অর্ডার করার আগে আমার কাছ থেকে পারমিশন কেন নাওনি? ইফাই এখানে মিথ্যে বলে যে তুমিই তো ড্রাঙ্ক অবস্থায় বলছিলে, তোমার নাকি এই পুরনো বেড দেখলে নিজের এক্সের কথা মনে পড়ে। শিনও চিন্তায় পড়ে যায়, সে এমনটা কখন বলল। আর ইফাই তো আরামসে তার রুমে চলে যায়। বাট কিছুক্ষণ পর যখন শিনের মনে পড়ে সে এমনটা কখনোই বলেনি, কারণ সে টাকা পয়সা নিয়ে প্রচুর রকমের সিরিয়াস। তাই সে তখনই ইফাইয়ের সাথে কথা বলার জন্য তার রুমে যায়, যেখানে ইফাই রোল হয়ে নতুন বেড এনজয় করছিল। তাই সে শুধুমাত্র তাকে একটু বকা দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি চ্যাংইউন আজ এসেছিল ইউর সাথে দেখা করার জন্য। অ্যাকচুয়ালি ইউ ওই দিন তাকে কল করতে বলেছিল, বাট তারা তো নিজেদের নাম্বার এক্সচেঞ্জ করেনি, তাই চ্যাংইউন আজ ডাইরেক্ট তার কাছেই চলে আসে। চ্যাংইউন তাকে গ্রুপ ডিনারে ইনভাইট করে আর সেটাও জানায় সেখানে তাদের দুই ফ্রেন্ড আসবে, মানে শিন ও ইফাই, তাই সেও রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা শিনকে দেখি যে কুকিং করছিল, তখনই দাংইউনের ভিডিও কল আসে। শিন বলে, আজ আমি অনেক হ্যাপি। দাংইউ যখন তার সাথে কথা বলছিল তার বিএফ তাকে ইশারাতে বলছিল, এবার তো তোমার তাকে জানিয়ে দেওয়া দরকার যে বাংও ফাংলিফাই প্রজেক্টে আছে। বাট দাংইউ এখনও তাকে মানা করে। কল কাট করার পর দাংইউ তার বিএফকে বোঝায় যে এখন শিনফাইকে এই খবরটা দেওয়া উচিত হবে না, কারণ সে অনেক কষ্টে আবারও ওই জবটি পেয়েছে। তাই যদি সে বাংয়ের ব্যাপারে জানতে পারে হয়তো সে আবারও জবটি ছেড়ে দেবে। এদিকে আমরা শিনকে বাসায় দেখি, সে এত হ্যাপি ছিল, গান গাইতে গাইতে কুকিং করছিল। এরপর আমরা দেখি সে যে কুকিং করেছিল সে ডিনারের জন্য ইনভাইট করেছিল ইউকে। অ্যান্ড এখানে ইউ তার খাবারের প্রশংসা করে বলে, যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি এমন হাজব্যান্ড চুজ করবে যে তোমার খাবারের সবসময় প্রশংসা করবে। আর এটা শুনে তো শিন ভাইয়ের মাথায় সবের প্রথমে ইফাইয়ের কথা মনে পড়ে, কারণ সেই সবসময় তার আর তার হাতের বানানো খাবারের প্রশংসা করে। তাই সে তার জন্য খাবার প্যাক করে ফ্রিজে রেখে দেয় আর মেসেজ করে বলে, যখন তুমি বাসায় ফিরবে তখন ফ্রিজে খাবার আছে, তা খেয়ে নিও, আজ আমি এক্সট্রা খাবার বানিয়ে নিয়েছিলাম। আর ওই সময় আমরা দেখি ইফাই চ্যাংইউনের সাথে ডিনার করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। মেসেজ দেখা মাত্রই সে মানা করে দেয় যে আমি তো বাসায় গিয়ে খাবো। চ্যাংইউনের বুঝতে দেরি হয় না যে ইফাইয়ের মনে ধীরে ধীরে করে শিনের জন্য ভালোবাসা জন্মাচ্ছে আর সে তাকে লাইক করা শুরু করেছে, কারণ আজ পর্যন্ত ইফাই কোনো মেয়েকে তার ফ্রন্ট সিটে কখনোই বসায়নি, বাট শিনকে সে বসিয়েছে, যা সব থেকে বড় প্রমাণ। বাট ইফাই তো অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছিল না।
এদিকে বাসায় শিনকে ইউ গ্রুপ ডিনারের ব্যাপারে বলে। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য ছিল ইফাইয়ের সাথে শিনের একটি সম্পর্ক তৈরি করা, আর সেভাবে হয়তো ইফাই তাদেরকে ডিনারের জন্য ডেকেছে। প্রথমে তো শিন সেখানে যেতে মানা করে, বাট ইউর বারবার বলার কারণে সে রাজি হয়ে যায়। এরপর তারা ড্রেস সিলেক্ট করে যে কাল তারা কি পরে যাবে। তখনই বাসায় ইফাই আসে, আর ইউ সেখান থেকে চলে যাওয়ার পর সে শিনের রুমে এসে তাকে কথা শোনায়, তুমি কাজে মন না দিয়ে ব্লাইন্ড ডেটে যাচ্ছ। যা শুনে তো শিন অনেক বেশি রেগে যায় আর বলে, যদি তুমি রাগই করবে তাহলে আমাকে ডাকলেই বা কেন, আর কেন বললে যে তুমি আমায় পছন্দ করো। ইফাই তো কিছুই বুঝতে পারে না, তাই তারা তখনই ইউকে কল করে, যে তাদেরকে জানায় যে ডিনারটা চ্যাংইয়ন রেখেছে নাকি ইফাই। তাদের সমস্ত ভুল ধারণা ক্লিয়ার হয়। এরপর শিন ইফাইকে খেতে দেয়। এখানে কথা বলতে বলতেই ইফাই বলে, চ্যাংইয়ন তোমাকে নয় বরং অন্য কাউকে পছন্দ করে। সে বলে, হ্যাঁ আমিও চাই না সে আমাকে পছন্দ করুক, আর এমনিতে সে করবেও না, কারণ তুমি আমার রুমমেট আর তার সাথে সাথে আমার অফিসের কলিগও। তাই আমরা যদি রিলেশনশিপে আসি তাহলে তুমি আমার সাথে একই ছাদের তলায় মানিয়ে নিতে পারবে না। যা শুনে ইফাইয়ের বিরক্তই লাগে। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করে আর সময়টা খুব ভালোভাবে কাটায়। আর এখানে ড্রিঙ্ক করতে করতে সিন তো সোফাতেই ঘুমিয়ে গিয়েছিল, তাই ইফাই তুলে তাকে তার বেডে নিয়ে যায়। বাট হঠাৎই যখন এখানে ইফাইয়ের শিনের ফেসে চোখটা পড়ে, তার অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল, তার কেমন যেন একটা করছিল। তাই সে নিজের রুমে চলে আসে আর ভাবে, ওই সময় আমার এমনটা কেন মনে হচ্ছিল। তাই সে চ্যাংইয়নকে তখনই কল করে আর বলে, হ্যাঁ ভাই তুই যেটা বলেছিলিস সেটা একদম ঠিকই বলেছিলিস। নেক্সট ডে তারা ডিনারের জন্য যায়। এখানে ইউ একটি গেম খেলছিল। যখন চ্যাংইয়ন গেমের আইডি নাম দেখে সে অবাক হয়ে যায় আর বলে, এটা তোমার আইডি। অ্যাকচুয়ালি গেমে ইউ খুবই ভালো ছিল, আর যেহেতু তার আইডিটা তার নামে ছিল না তাই চ্যাংইয়ন জানতো না যে এটা সে। আর চ্যাংইয়ন এই গেমারেরই খুব বড় ভক্ত ছিল। আর এভাবে নিজের গুরুকে সামনে দেখে চ্যাংইয়ন নিজেকে আটকাতে পারে না, সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সেই জন্য ইউ সেখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, বাট চ্যাংইয়ন তার পিছু ছাড়ে না, তার পেছনে পেছনে গিয়ে তাকে আটকায় আর বলে, তুমি ভাবতেও পারছো না আমি তোমার দেখা পাওয়ার জন্য কতটা এক্সাইটেড, কতটা ধৈর্য ধরে রেখেছিলাম। আর সে তাকে জড়াজড়ি করে, চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। এদিকে আমরা ইফাই আর সিনকে একসাথে দেখি, যেখানে তাদের বাড়ির খরচাখরচি নিয়ে কথা বলছিল। শিন বলে, এভাবে শেয়ার করে থাকাটা আমার ঠিক মনে হচ্ছে না, তাই তোমার কাছে যদি বেশি টাকা থাকে আর তুমি যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে অন্য কোথাও গিয়ে থাকতে পারো। ইফাই বলে তার কাছে এখন জমানো টাকা নেই আর তার বিজনেসও লসে যাচ্ছে, তাই আপাতত কয়েকটা মাস সে এখানেই থাকবে। বাট এমনটা তো একদমই ছিল না। অ্যাকচুয়ালি সে তাকে লাইক করতে শুরু করেছে, তা তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। নেক্সট সিনে আমরা ফাং অ্যান্ড লিফাইকে দেখি, তারা মিস লিয়াং কোম্পানিতে আজ মিটিং করার জন্য এসেছিল, যেখানে লাঞ্চের টাইম। সেখানে ম্যানেজার জানায়, মিস্টার লিয়াং আজ অনেক বেশি বিজি আছে, তাই তার মেয়ে মিস লি আপনাদের সাথে আজ মিটিং করবে। শিন বলে সেও শুনেছে মিস লি নাকি খুবই ট্যালেন্টেড, তাই সেও তার সাথে দেখা করতে চায়। বাট যখন এখানে মিস লি আসে সে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এটা তো তার এক্স বিএফ এর গার্লফ্রেন্ড ছিল। ভাঙও এখানে শিনকে দেখে নেয়, আর এই মুহূর্তটা তাদের দুজনের জন্য অনেক বেশি অকওয়ার্ড ছিল। বাট তেমন কোনো রিয়াকশান না দেখিয়ে মিস লিকে নিয়ে গিয়ে টেবিলের অন্য সাইডে বসে পড়ে। খাওয়ার সময় মিস লি বলে সে সি ফুড খেতে পারে না, তাই তা বাংকে টেস্ট করতে বলে। আর এইসব দৃশ্য দেখে তো শিনের অনেক বেশি জালাস আর রাগ হচ্ছিল। লাঞ্চের শেষে প্রজেক্টটি সাকসেসের জন্য সবাই টোস্ট করে। আর এখানে শিনের এক কালিগ তাকে বলে সে যেন বাং অ্যান্ড মিস লির সাথে গিয়ে টোস্ট করে, কারণ প্রজেক্টে তার গাইড বাংই হতে চলেছে। আর এইসব কিছু ওখানেই বসে থাকা ইফাই নোটিস করছিল, আর সে তাকে মেসেজ করে, যদি তোমার ইচ্ছে না হয় তাহলে তোমাকে টর্চ করতে হবে না। বাট ততক্ষণে সে তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর সে তাদের কাছে গিয়ে টর্চ তো করে, বাট তাদেরকে তাদের সফল লাইফ আর তাদের রিলেশনশিপের জন্য কংগ্রাচুলেশনস জানায়। আর এমনটা দেখে তো লিভ বুঝে যায় যে সে বাংয়ের এক্স। ভাং এখানে সিচুয়েশন সামলে শিনকে বসিয়ে দেয় টেবিলে, বাট শিন তো যেন থামার নামই নেয় না। আর সে লিকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেয়, আপনি কি কোম্পানিতে চলা ফ্রডের ব্যাপারে জানতেন না? আর না জানার কারণটাই কি? আপনি কি কোম্পানিতে নতুন? তাই ইফাইকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলতে হয় যে এই ব্যাপারে আমি বলবো ভেবেছিলাম, বাট এই ম্যাটারটা আগেই সলভ হয়ে গিয়েছে, তাই এ নিয়ে আলোচনার কোনো দরকার নেই। বাট সিন যেন চুপ হওয়ার নামই নিচ্ছিল না, তাই ফাং তার উপরে অনেক বেশি রেগে যায়। এখানেই এই ভিডিওটি শেষ হয়ে আগে কি হয় জানতে স্টে কানেক্টেড। বাই বাই।